সিস্টেমে এর আগেও আমাদের পুজো মণ্ডপ উদ্বোধন করতে এসছেন। হ্যাঁ, নিশ্চয়ই দুর্গাপুজোর প্রথম যে পুজোটা উনি সিলেক্ট করেছেন এটার নাম হাতিবাগান সর্বজনীন। আমরা গর্বিত। এবং অভিকে অসংখ্য শুভেচ্ছা রইল। প্রত্যেক বছর ও যেভাবে কলকাতার দুর্গাপুজোকে আপনাদের ওর মাধ্যমে আপনারা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পান, তার জন্য ওকেও অসংখ্য দাঁড়িয়ে আছি। আর এই পরিবেশে দাঁড়িয়ে থেকে যেটা সব থেকে বেশি মনে পড়ছে সেটা হচ্ছে এই যে ঠাকুর রয়েছি আর যে জায়গায় রয়েছি সেটা কিন্তু ভাবা যাবে না। দুর্গাপুজো তো আমরা অনেকেই দেখি, তোমরাও দেখো, এটা নিয়ে কারোরই কোনো ডাউট নেই। কিন্তু যেটা সব থেকে মন ছুঁয়ে যায় সেটা হচ্ছে তার আবহ, তার অ্যাম্বিয়েন্সটা। দুর্গাপুজোয় দেখার এই অ্যাম্বিয়েন্সটাই কিন্তু দুর্গাপুজোকে চেঞ্জ করে দেয়। আর তার সাথে যদি থাকে এরকম ওল্ড ওয়াইন নিউ বটল, হ্যাঁ ডেফিনেটলি বলছি ওল্ড ওয়াইন নিউ বটল। কেন, আমি রয়েছি এখন অন্যতম, মানে কলকাতা শহরের নবীনতম পুজোর মধ্যে একটা, সেটা হচ্ছে হাতিবাগান সর্বজনীন। হাতিবাগান সর্বজনীনে এসে পড়েছি। তাদের প্রস্তুতি কিন্তু প্রায় তুঙ্গে। এবছর হাতিবাগানের সাথে রয়েছে যে শিল্পী, তার সাথে পরিচয় করে দেবো। তার নাম সবাই জানে এবং তার কাজ কলকাতা কেন সারা বাংলা, সারা বিশ্বে তার নাম যশ ছড়িয়ে পড়েছে। আর সেই কাজে এবছর কিন্তু চমক দিতে চলেছে হাতিবাগান সার্বজনীন। তো চলো ব্লগে ঢুকছি। আর পুরো মণ্ডপটা একদম ফার্স্ট লুকে, এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আমি জানি না এসেছি কিনা, কোনো ইউটিউবে তো আসেনি, অন্য কোনো সোশ্যাল মিডিয়াতেও আসেনি। ফার্স্ট লুক দেখতে চলেছ আমার ব্লগে। তো চলো ব্লগে ঢুকছি, সোজা দেখাচ্ছি অসাধারণ এই মাতৃ প্রতিমা এবং কাজ চলছে হাতিবাগান সর্বজনীনে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এরকম একটা প্রতিমা যেটা দেখলাম, একটা উঁচুতে উঠতে হয়েছে, কিন্তু এরকম একটা প্রতিমা দেখলে মন কিন্তু পুজোর আগেই যেন ভালো হয়ে যায়। কারণ পুজো তো আসেই, পুজো প্রত্যেক বছর আসছে, আমরা পুজো দেখছি, কিন্তু এরকম একটা প্রতিমা মানে একদম নতুন একটা আবেশে
হাতিবাগান সার্বজনীন এবছর কলকাতা শহরকে যে কতটা চমক দিতে চলেছে সেটা আমি তার ঠাকুর দেখে এবং তার আবহাওয়া অ্যাম্বিয়েন্স, আর আমি আগেই বলেছি ওল্ড ওয়াইন ইন নিউ বটল। ইয়েস, ডেফিনেটলি হাতিবাগান সার্বজনীনে কিন্তু এবার সেরকমই হতে চলেছে। একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে ফেলেছে হাতিবাগান সার্বজনীন। তাদের যে সুনাম, আমি ডেফিনেটলি বলবো যে এই বছর কিন্তু ফিরে আসছে। তাদের শুধু যে মণ্ডপ সাধারণ মানুষের ভালো লাগবে এরকমই না, যে প্রতিযোগিতাগুলো দুর্গাপূজায় মানে একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাও কিন্তু হাতিবাগান সার্বজনীন এবছর অন্যতম লক্ষ্য থাকবে তাদের বিশেষ সেই পুরস্কারটা। তো এবার আমি কথা বলে, বর্তমানে আমাদের সামনে রয়েছে হাতিবাগান ক্লাবের অন্যতম প্রাণ পুরুষ শাশ্বত বসু। শাশ্বত, আমার চ্যানেল এবং অভির তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা 2024-এর জন্য। নমস্কার। এবারে হাতিবাগান সর্বজনীনের 90তম বর্ষ। এবারে আমাদের ভাবনা প্রকরণ প্রসেস, আমাদের যে উত্তর কলকাতার যে সংস্কৃতি, যে ঐতিহ্য, যেগুলো পুরনো জিনিস, হারিয়ে যাওয়া জিনিস আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। শিল্পী সুশান্ত শিবানীপালের ওনার ভাবনা। আপনারা যখন আমাদের প্যান্ডেলে আসছেন, প্রথমে আমরা আমাদের প্যান্ডেলের বাইরে আমাদের যে নর্থ কলকাতার যে বাড়িগুলো কিরাম ছিল, বারান্দাগুলো কিরাম ছিল, ওগুলো দেখিয়েছি। এবং প্যান্ডেলের মধ্যে আপনারা যখন এসে দেখতে পাবেন অনেক কিছু অসংখ্য জিনিস হারিয়ে গেছে, সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এবং আমাদের যেই বাড়িগুলো, যে বাড়ির মানে দরজা, খিড়কি, ঝিল্লি দেওয়া, এই ব্যাপারগুলো তো হারিয়ে যাচ্ছে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ফ্ল্যাট হতেই হবে, কারণ কি, লোকের তো জায়গার সংকুলন। কিন্তু আমাদের শিল্পীর ভাবনা যে ফ্ল্যাট হোক, কিন্তু ঐতিহ্যটাকে রেখেই সেই ফ্ল্যাট কালচারটাই তৈরি হয়। সেই নিয়ে আজকে এবারে আমাদের হাতিবাগানের ভাবনা। ও আমার মনে হয় হাতিবাগানে যারা আসবে, যারা একটু প্রবীণ মানুষ, তাদের ভালো লাগবে এই কারণে তারা পুরনো স্মৃতিকে ফিরে পাবে। এবং যারা নতুন নতুন প্রজন্ম, যারা আগে দেখিনি, তারা আবার হাতিবাগানে এসে নতুন কিছু দেখতে পাবে। এবং সবাইকে সাদর আমন্ত্রণ রইল হাতিবাগান সর্বজনীনের প্রিয় বন্ধু। আর একটা জিনিস, এবছরে একটা নতুন সংযোজন, সিএম আসছে প্যান্ডেল উদ্বোধনের জন্য। কেমন লাগছে? সিএম এর আগেও আমাদের পুজো মণ্ডপ উদ্বোধন করতে এসছেন। হ্যাঁ, নিশ্চয়ই। এবং যেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, কলকাতার দুর্গাপুজোর প্রথম যে পুজোটা উনি সিলেক্ট করেছেন, এটার নাম হাতিবাগান সর্বজনীন। তাহলে আমরা গর্বিত, ওনার কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ। এবং অভিকে অসংখ্য শুভেচ্ছা রইল। প্রত্যেক বছর ও যেভাবে কলকাতার দুর্গাপুজোকে আপনাদের ওর মাধ্যমে আপনারা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পান, তার জন্য ওকেও অসংখ্য ধন্যবাদ। তো এই হিউজ একটা মণ্ডপ, মানে হাতিবাগানের যে মণ্ডপ হয় তার প্রায় 3 গুণ মণ্ডপ, মানে হাতিবাগান যে পোর্শনটা পুজো হয় সেটা শুরু প্রায় 3টে পাটে মণ্ডপ। আর 3টে পাটের এই মণ্ডপে কিন্তু আমি কি বলবো, মানে যারা আসবে তারা চমকে যাবে। মানে এতদিন যারা হাতিবাগানের পুজো দেখেছো, আর এবছর 2024-এ এই 90তম বর্ষে হাতিবাগান যে পুজো দেখাবে তোমাদেরকে, চমকে যাবে। হ্যাঁ, ডেফিনেটলি শিল্পী থাকছে সুশান্ত পাল হচ্ছে কলকাতার অন্যতম সেরা শিল্পী, এদিকে কোনো ডাউট নেই। কিন্তু মণ্ডপটাও অন্যতম সেরা হয়ে চলেছে, আমি এক্ষুনি বলতে পারি। হয়েছে এটাও বলতে পারি, হতে চলেছে ওটা বলতে পারি, দুটোই রয়েছে। যারা হাতিবাগানে আসবে তারা কিন্তু সত্যি চমকে যাবে। এই চমকে ভরা হাতিবাগান এবছর 2024 সময় রইল। তো ব্লগটা বেশি বড় করবো না, তাড়াতাড়ি চলে আসো, পুজো চলে এসছে, উদ্বোধন কয়েকদিনের মধ্যে। তো এই বলেই টাটা হবো। আর যারা দেখছো তারা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর জানাও হাতিবাগান দেখার জন্য কতটা তোমরা একদম অধীর আগ্রহে অপেক্ষা করছো। তো এই বলেই টাটা হচ্ছি, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা।